না, একটা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি সপ্তাহের দিনী হালাকা দিনী মাজলিসে ন্যায় আজকের মঙ্গলবারের দিনী মাজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় এবং বিশেষ করে দীর্ঘ ঈদ উল ফিতরের ছুটির পরে আজকের মঙ্গলবারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা পবিত্র মাহে রমাদানে শাহরু রমাদানে সর্বশেষ তাফসিরে যে সূরা থেকে আমরা তাফসির করেছিলাম, সূরাটি ছিল সূরা সাবা। আজকে যে সূরা থেকে আমরা তাফসির করব ইনশাআল্লাহ, সূরাটির নাম হলো সূরা ফাতির। সূরা ফাতিরের প্রথম পর্বে আজকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা ফাতির এই সূরাটি মাক্কি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে
মুফাসসিরিনে কেরামের মতে এটা মাক্কি যুগের মাঝামাঝি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেন। সূরাটি সংক্ষিপ্ত, বেশি লম্বা সূরা নয়, সংক্ষিপ্ত একটি সূরা। তো এই সূরাটির মধ্যে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কেই আলোচনা করেছেন। পাশাপাশি শিরকের কিছু অসারতা, শিরকের কিছু বাতিলতা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সূরাটির নাম সূরা ফাতির। তবে এটির আরো একটি নাম আছে, কারো কারো মতে এই সূরার নাম সূরা আল মালাইকা। তো এখানে যেহেতু এই সূরার প্রথম আয়াতেই আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, এই ফাতির শব্দটি থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা ফাতির। আবার এই সূরার প্রথম আয়াতে আছে জাইলিল মালাইকাতি রুসুলান, যে ফেরেশতাদেরকে তিনি বার্তাবাহক, বাণীবাহক হিসাবে তিনি প্রেরণ করেন, পাঠান। তো এখানে মালাইকাদের আবার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে উলি আজনি হাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে এমন এমন ফেরেশতা যাদের দুই দুই, তিন তিন, চার চার ডানা রয়েছে। তো এই এই বৈশিষ্ট্যগুলো অন্য কোন সূরার মধ্যে ফেরেশতাদের বর্ণনা আসে নাই। এই কারণে কারো কারো মতে এই সূরাটির নাম সূরা আল মালাইকা। ফাতির, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতি নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত ফাতির। ফাতির মানে সৃষ্টিকর্তা, বাদি'। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদের অর্থ হলো বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তিনি আসমান এবং জমিনের নতুন রূপে সৃষ্টিকারী। তবে খালেক, ফাতের, বাদি, এই সবগুলার অর্থ সৃষ্টিকর্তা, কিন্তু এগুলোর মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। বাদি হলো এমন সৃষ্টি যে সৃষ্টির আগের কোনো নমুনা নাই। খালেক হলো এমন সৃষ্টি যে সৃষ্টি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। আল্লাহ ছাড়া যে সৃষ্টি আর কেউ করার সক্ষমতা নাই, সেটাকে বলা হয় খালক। এজন্য খালেক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট। বাদি, এটা হলো নতুন সৃষ্টি। আর ফাতের, ফাতের হলো এটা শুধু সৃষ্টি নয়, সৃষ্টির সাথে সাথে যিনি এই আসমান জমিনের সবকিছুকে নিয়ন্ত্রণও করেন, তিনি হলেন ফাতের। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতির সামনে শিরকের অসারতা প্রমাণ করে শেষে তিনি তাওহীদের ঘোষণা দিলেন, সেখানে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আল্লাহ পাকের ওই সিফাতটা, ওই বৈশিষ্ট্যটা ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা করেছেন। আমি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে ওই আল্লাহর অভিমুখী করলাম, হানিফান, একনিষ্ঠ হয়ে। কোন আল্লাহ? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। তিনি সেখানে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ বলেন নাই, বলছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ যে আল্লাহ শুধু আসমান জমিন সৃষ্টি করেন নাই, সেই আসমান জমিনের সবকিছুকে নিয়ন্ত্রণও করেন। তিনি এই আয়াতের আগে তিনটা আয়াতে, এক আয়াতে নক্ষত্র পূজারীদের, নক্ষত্রের শিরিকের বাতিলতা বর্ণনা করা হয়েছে, তারপরে চন্দ্র পূজারীদের, তারপরে সূর্য পূজারীদের। এরপরে বলছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ এই নক্ষত্র রাজি, চন্দ্র, সূর্য, এগুলোকে তিনি খালি সৃষ্টি করেন নাই,
তিনি নিজেই এগুলাকে পরিচালনা করেন, এগুলাকে নিয়ন্ত্রণ করেন। এই কারণে এখানে এই সূরাটির নামের জন্য আল্লাহ পাকের এই সিফাতটিকে নির্ধারণ করা হয়েছে ফাতির। এই সূরাটি এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন যখন মক্কার মুশরিকগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা তাদের যে সমস্ত মূর্তি দেবতা বাতিল মাবুদ এদের যৌক্তিকতা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরতেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অসারতা তাদের সামনে তুলে ধরছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে সহায়ক হিসেবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতির নাজিল করেন, যাতে তারা বুঝতে পারে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই জবাবগুলো, তাদের সন্দেহের, তাদের প্রশ্নের, তাদের যৌক্তিকতার এই প্রশ্নগুলোর উত্তর যেন এই আয়াতগুলোর মধ্যে পাওয়া যায়, ওই আলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতির নাজিল করেছেন। আমরা মূল আয়াতে কারিমার তাফসিরে আসি। এই সূরাটিও আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে। এই কারণে যেহেতু সূরাটি আল্লাহ পাকের তাওহীদের বর্ণনার জন্যই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াসিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই শুরু করেছেন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ পাক তাদের ওই প্রশ্নের জবাব দিয়েছেন যে পৃথিবীর কেউ যদি আল্লাহ পাকের প্রশংসা না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কোনো মানুষ যদি না করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেই প্রশংসিত। মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। এজন্য আল্লাহ পাক প্রথমেই আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন, যে আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা ওই আল্লাহর। এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক কারো প্রশংসার মুখাপেক্ষী নন, কারো ইবাদতের মুখাপেক্ষী নন। আলহামদুলিল্লাহ এটি আল্লাহ পাকের এমন এক জিকির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে আল্লাহ পাকের এটি এমন এক জিকির যে জিকির মিজানকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বান্দা বলে তখন মিজান ভর্তি হয়ে যায়, মিজান পরিপূর্ণ হয়ে যায়। কারণ এই আলহামদুলিল্লাহ এটা একটা তাওহীদের বাক্য। এজন্য সর্বশ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই বাক্যগুলা প্রত্যেকটাই তাওহীদের ঘোষণা। সুবহানাল্লাহ তাওহীদের ঘোষণা, আলহামদুলিল্লাহ তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা, আল্লাহু আকবার এটা তাওহীদের ঘোষণা। তো এই কারণে এই তাওহীদের কালেমা এর ওজন এত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসকুলু মা ইসমিহি শাইউন, যে আল্লাহর এই নামগুলোর সাথে কোনো কিছুর ওজন সমপর্যায়ে নাই। অর্থাৎ আল্লাহ পাকের এই নামগুলো মিজানে দিলে ওই মিজান সাথে সাথে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকারী এবং নিয়ন্ত্রক। ফাতির, তিনি সৃষ্টিও করেছেন
আবার সৃষ্টি করে অন্য কারো হাতে নিয়ন্ত্রণের জন্য দেন নাই। আল্লাহ পাক নিজেই সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। জাইলিল মালাইকাতি রুসুলান, আল্লাহ পাকের আরেকটা পরিচয় হলো তিনি ফেরেশতাদেরকে তার বাণী বহন করার জন্য, তার বার্তা বহন করার জন্য নিযুক্ত করেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিজেই পাঠান তার বাণী নিয়ে নবী রাসূলদের কাছে, আম্বিয়া আলাইহিমুস সালামদের কাছে, ওহী নিয়ে, কিতাব নিয়ে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আযাব নিয়ে, কোনো রহমত নিয়ে, এই সব কিছু নিয়ে তিনি ফেরেশতাদেরকে রসুলান, রাসূল হিসাবে দুনিয়াতে পাঠান। এখানে আল্লাহ পাক ফেরেশতাদেরকেও রাসূল বলছেন, বার্তাবাহক। উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যেই ফেরেশতাদেরকে তিনি পাঠান এই ফেরেশতাগুলো দুই দুই, তিন তিন, চার চার ডানা বিশিষ্ট। অর্থাৎ ফেরেশতারা সব এক সমান না, কেউ বড় কেউ ছোট, কেউ দুই ডানাওয়ালা, কেউ তিন ডানাওয়ালা, কেউ চার ডানাওয়ালা। এমনকি জিবরিল আলাইহিস সালাম 600 ডানা বিশিষ্ট। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাআইতু জিবরিল মাররাতাইন, আমি জিবরিলকে দুইবার দেখেছি। জিবরিল আলাইহিস সালামকে আকৃতিতে আমি দুইবার দেখেছি। আর ওয়া আলাইহি সিত্তু মিয়াতে জানাহিন, আমি যখন জিবরাইলকে আকৃতিতে দেখেছি তখন জিবরিলের 600 ডানা বিশিষ্ট দেখেছি। সুবহানাল্লাহ। এবং এক একটি ডানা আসমান জমিন বিস্তৃত, এত বড় বড় ডানা। এরকম 600 ডানা বিশিষ্ট জিবরিল। তবে জিবরিল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের লিডার। তো তিনি 600 ডানা বিশিষ্ট, কিন্তু কেউ আবার দুই ডানা বিশিষ্ট আছে, তিন ডানা বিশিষ্ট আছে, চার ডানা বিশিষ্ট আছে। আহ, এই কারণে ফেরেশতাদের যে সিফাতুল মালাইকা, আমাদের ঈমানের 6টি রোকনের মধ্যে একটি রোকন হলো আল ঈমান বিল মালাইকা। মালাইকার উপরে ঈমান, এটা কিন্তু ঈমানের একটা রোকন। তো মালাইকার উপরে যে বিষয়গুলোর ঈমান আনতে হয় তার মধ্যে একটি হলো সিফাতুল মালাইকা, মানে ফেরেশতারা কেমন, ফেরেশতাদের বৈশিষ্ট্য সিফাতের উপরে ঈমান আনতে হয়। তো তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ফেরেশতাদের বসবাস আসমানে, মানে ফেরেশতারা জমিনের অধিবাসী না, আমরা জমিনের অধিবাসী। আমাদের মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আসমানে নিয়ে গেছেন। তারপরে অন্যান্য ফেরেশতাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে অন্যান্য নবীদেরকে দেখেছেন। তো মানুষকে আল্লাহ নিয়ে যান, কিন্তু মানুষ আসমানের অধিবাসী না, ফেরেশতারা মূলত আসমানের অধিবাসী। তো ফেরেশতারা জমিনে আসেন তাদের দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ পাক তাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠান ওই দায়িত্ব পালন করার জন্যই তারা জমিনে আসেন। তো ফেরেশতাদের আরেকটা সিফাত হলো যে তারা আকৃতি বিশিষ্ট, ডানা বিশিষ্ট। ফেরেশতারা নিরাকার না, তাদের ডানা আছে, তাদের আকার আছে। আবার ফেরেশতারা বিভিন্ন আকৃতিও ধারণ করতে পারেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে জিবরিল আলাইহিস সালাম আসছেন, আবার বিভিন্ন আকৃতিতে আসছেন। তাহলে বোঝা যায় যে ফেরেশতারা বিভিন্ন আকৃতিও ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেন ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তিনি সৃষ্টির মধ্যে আরো বৃদ্ধিও করেন। মানে ফেরেশতাদেরকে যে দুইটা তিনটা চারটা ডানা দিয়ে বানাইছেন তা না, তিনি যাকে ইচ্ছা করেন আরো বেশিও দিয়ে বানান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের উপরে মহা ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছুর উপরে মহা ক্ষমতাবান, সবকিছুতে তিনি সক্ষম।
মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের জন্য কোন রহমতের দরজা খুলে দেন, ফালা মুমসিকা লাহা, এই রহমতের দরজা কেউ বন্ধ করবে এরকম ক্ষমতা কারো নাই। ফালা মুমসিকা লাহা, এটাকে বন্ধ করতে পারে এরকম কেউ নাই। ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি। আল্লাহ পাক যদি মানুষের জন্য রহমত বন্ধ করে রাখেন, তাহলে ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, তাহলে এর পরে কেউ রহমতের দরজা খুলে দিতে পারবে এরকম কেউ নাই। ওয়াহুয়াল আসিসুল হাকিম, আর আল্লাহ পাক মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এখানে আল্লাহ পাক 2 নম্বর আয়াতে যে কথাটা বলছেন, এটাকে কোরআনে কারিমের অনেক আয়াতে আল্লাহ পাক কথাটা বারবার বলছেন। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক বলেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, যদি তোমাকে কোনো অনিষ্ট, কোনো বিপদ, কোনো মুসিবত স্পর্শ করে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ দূর করার ক্ষমতা নাই। আবার ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন, যদি আল্লাহ তোমাকে কল্যাণকর কিছু দিতে চান, ফালা রাদ্দা লিফাদলিহি, তাহলে আল্লাহ পাকের এই কল্যাণকে ঠেকায় রাখতে পারে, থামায় রাখতে পারে এরকমও কোন শক্তি কোন আসমানে জমিনে কেউ নাই। তাহলে এই রহমত দেওয়া বা রহমত না দেওয়া, এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ক্ষমতা, তার এই রুবুবিয়তের বর্ণনা দেওয়ার পরে সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আমি আল্লাহর যে নিয়ামত, সে নিয়ামত রাজিকে স্মরণ করো। আমি তোমাদেরকে যত রকমের নিয়ামত দান করেছি, অনুগ্রহ করেছি, সেই নিয়ামত গুলোকে তোমরা একটু স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া এমন কোন খালেক, এমন কোন সৃষ্টিকারী আছে কিনা, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যেই স্রষ্টা, যে খালেক তোমাদেরকে আসমান আর জমিন থেকে রিজিক সরবরাহ করতে পারেন। আল্লাহ ছাড়া এমন কোন সৃষ্টিকর্তা তোমাদের আছে কিনা। আল্লাহ পাক প্রশ্ন করেন যে যে তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে রিজিক সরবরাহ করতে পারে। লা ইলাহা ইল্লাহু, এরপরে আল্লাহ পাক নিজে জবাব দেন, লা ইলাহা ইল্লাহু। আসলে মূলত আসমান জমিনে এরকম কোন খালেক তোমাদেরকে রিজিক দিতে পারে এরকম নাই। কারণ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর সত্য কোন মাবুদ আসমানে জমিনে আর কোথাও নাই। বা আন্না তুফাকুন, সুতরাং মানুষেরা, তোমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তোমরা কোন দিকে যাচ্ছ, তোমরা কোন দিকে প্রতারিত হচ্ছ, যে তোমাদের যেই বাতিল মাবুদের দিকে অগ্রসর হচ্ছ, এটি তোমাদের সাথে প্রতারণা হচ্ছে। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। وَإِن يُكَذِّبُوكَ, ও নবী, আপনাকে তারা মিথ্যা প্রতিপন্ন করে, এই মিথ্যা প্রতিপন্ন করা এটি নতুন কোনো বিষয় নয়। পরের একটা মাধ্যম হলো তাকজিব, মানে মিথ্যা প্রতিপন্ন করা। ওহীকে, ওহীর কোনো নির্দেশনাকে, কোরআনে কারিমের কোনো হুকুমকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনাকে মিথ্যা প্রতিপন্ন করা, এটা কুফর।
আল্লাহ পাক বলেন, নবী, আপনাকে তারা মিথ্যা প্রতিপন্ন করে, এটি নতুন, শুধু আপনাকে করে এমন নয়। ওয়াকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার আগে যত নবী রাসূল আমি পাঠিয়েছি তাদেরকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর প্রত্যেকটি বিষয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তিত হয়। ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ পাক বারবার ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুন, এই সূরার মধ্যে অনেকবার আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে বলে সম্বোধন করেছেন। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের দাওয়াত স্থাপন করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, অবশ্যই আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার সত্য। আল্লাহ তোমাদের সাথে যত অঙ্গীকার করেন, যত ওয়াদা করেন, সবগুলোই হক, সবগুলোই সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পাক মানুষকে দুটি জিনিস থেকে সতর্ক করেছেন এখানে। এই দুটি জিনিসের প্রতারণায় মানুষ আখেরাত ভুলে যায় এবং আখেরাতের ব্যাপারে তারা গাফেল হয়ে যায়। প্রথম যে জিনিসটি সেটি হলো আল হায়াতুদ দুনিয়া, দ্বিতীয় যে জিনিসটি সেটি হলো আল গারুর। এখানে আল্লাহ পাক প্রথম বলছেন ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, খবরদার দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে প্রতারিত না করে, দুনিয়ার জীবনের প্রতারণার শিকার যেন তোমরা না হও। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, গারুর হলো ইবলিস, শয়তান। গারুর মানে মহা প্রতারক। ইবলিসের আরেকটা উপাধি হলো গারুর, মহা প্রতারক। তার মতো প্রতারক, ধোঁকাবাজ আর আসমান জমিনে আর দ্বিতীয় নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, তোমাদেরকে যেন মহা প্রতারক আল্লাহর ব্যাপারে প্রতারণায় নিমজ্জিত না করে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিসের ব্যাপারে সতর্ক করেছেন, একটি দুনিয়ার হায়াত, দুনিয়া, আর একটা হলো গারুর, শয়তান। দুনিয়ার, দুনিয়াটা এমন এক জিনিস, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে রেখেছেন। পৃথিবীটাকে আল্লাহ পাক উপরে দিয়ে চাকচিক্যময় করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ পাক বলেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রথমত মিনান নিসা, পৃথিবীতে নারীদেরকে দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে সুশোভিত করেছেন। তারপরে ওয়াল বানিন, সন্তান সন্ততি জনবল, এগুলো দিয়ে আল্লাহ দুনিয়াকে সুশোভিত করেছেন। এরপরে ওয়াল মুকান্তারাতে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল কানাতিরিল মুকান্তারাতে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানে রাশি রাশি সম্পদ, স্বর্ণ রূপা, অর্থ, এগুলো দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে সুশোভিত করে রেখেছেন। এরপরে ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া। চিহ্নিত ঘোড়া মানে ইঞ্জিন, গাড়ি, এগুলো দিয়েও মানুষকে আল্লাহ পাক দুনিয়াটাকে সুশোভিত করে রেখেছেন। এরপরে ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, ওয়াল হার্স, কৃষিকাজ, কৃষির জিনিসপত্র, এই জিনিসগুলো দিয়ে আল্লাহ পাক পৃথিবীটাকে সুশোভিত করে রেখেছেন। আর মানুষ পর্যায়ক্রমে এগুলোর আকর্ষণে কেউ নারীর পিছনে ঘুরতেছে, কেউ অর্থের পিছনে ঘুরতেছে, কেউ গাড়ির পিছনে ঘুরতেছে, মানে এই জিনিসগুলোর মধ্যেই দুনিয়ার মানুষ ব্যস্ততার মধ্যে আছে। এই জিনিসগুলো দিয়েই মানুষের জন্য পৃথিবীটাকে সুশোভিত করা হয়েছে। তবে আল্লাহ পাক আবার দুনিয়ার একটা সুন্দর পরিচয় সূরা আল হাদিদের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক এই পরিচয়টা সুন্দর করে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন
আল্লাহ পাক বলেন, জেনে রাখো দুনিয়ার হায়াতটা হলো লাইবুন, খেলাধুলার সামগ্রী। লাহবুন, এটা তুচ্ছ নগণ্য। জিনাতুন, এটা সুশোভিত করা, সাজানো। আর ওয়াতাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার হায়াতটা হলো তোমাদের মধ্যে একজন আরেকজনের সাথে ফখর করা, গর্ব করার জায়গা। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং কার থেকে কে সম্পদের ক্ষেত্রে, জনবলের ক্ষেত্রে আধিক্যের প্রতিযোগিতা। এরপরে আল্লাহ পাক বলেন, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার জীবনের ভোগের বিষয়। এগুলো দুনিয়ার জীবনের সাধারণ ভোগের উপকরণ মাত্র। লাস্টে কি আল্লাহ পাক বলেন, বান্দা জেনে রাখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। মানে তোমাকে এমন ভাবে দুনিয়া প্রতারিত করবে, তুমি দুনিয়ার প্রতারণায় তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে। তো এখানে আল্লাহ পাক সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত, দুনিয়ার এই জীবন যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে নিপতিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর ওই মহা প্রতারক যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করতে না পারে। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, সাথে সাথে আল্লাহ পাক ওই গারুরের পরিচয় দিয়ে দিচ্ছেন যে মহা প্রতারকটা কে। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন, অবশ্যই শয়তান তোমাদের জন্য শত্রু, দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব ওই শয়তানকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। মানে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সুতরাং শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করা বা শত্রু মনে না করা, এটা তোমাদের জন্য মহা ক্ষতির কারণ। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, ওই শয়তান তো তার অনুসারীদেরকে শুধুমাত্র আহ্বান করে, শুধুমাত্র ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, জাহান্নামের অধিবাসী হওয়ার জন্য। মানে শয়তানের সার্বক্ষণিক আহ্বান, সার্বক্ষণিক, সে তার যারা তাকে অনুসরণ করে তাদেরকে শুধু ডাকতে থাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, জাহান্নামের অধিবাসী হওয়ার জন্য। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবনে ওই শয়তান তোমাদেরকে আহ্বান করে, আবার পাশাপাশি আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলেরাও তোমাদেরকে আহ্বান করে। সুতরাং এই দুইয়ের মাঝখানে এখন তোমাদের দুই দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাযীনা কাফারু, যারা আমার নবীর ওই দাওয়াতকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, কুফরি করবে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমার রাসূলের ওই দাওয়াতে ঈমান আনবে, আমলে সালেহ করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, আল্লাহ পাক বলেন, ওই মানুষটা, ওই মানুষটার ব্যাপারে কি বলা যেতে পারে? মানে ওই মানুষটা কি কখনো সমান হতে পারে? ওই মানুষটা কি আসলেই সে স- জান্নাতি মানুষ বা এই মাগফিরাত আজরে কাবীরের অধিকারী হতে পারে? কে? মান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, যেই মানুষটির জন্য
খারাপ কাজগুলোকে সুশোভিত করে দেওয়া হয়েছে। কিন্তু ফারাআহু হাসানা, সুশোভিত হওয়ার কারণে সে ওই খারাপ কাজটাকে সুন্দর হিসাবে দেখে। মানে কাজটা, আমলটা মন্দ, সু ও আমালিহি, মন্দ আমল, কিন্তু ফারাআহু হাসানা, কিন্তু সে দেখে ওই কাজটাকে সুন্দর হিসাবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় ইঙ্গিত করেছেন। প্রথমত, যত কুফরি, যত শিরকি কাজ আছে, এগুলো সব সু আমালিহি, এগুলো সব খারাপ কাজ, মন্দ কাজ। যত কবিরা গুনাহ আছে, এগুলো সব মন্দ কাজ। যত বেদাত আছে, এগুলো সব মন্দ কাজ। কিন্তু যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না, এই মানুষটার সামনে শয়তান ওই মন্দ কাজগুলোকে সুশোভিত করে দেয়। তারা আহু হাসানা, এই মন্দ কাজগুলোকে সে উত্তম মনে করে, সুন্দর মনে করে, ভালো মনে করে। ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান পথভ্রষ্ট করেন, হেদায়েত দেন না। ওয়া ইয়াহদি মান ইয়াশা, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, সুতরাং ও নবী, ওই মানুষগুলোর পিছনে আপনি একেবারে মহাক্লান্ত হয়ে আপনার জীবন নষ্ট করে দিবেন না। ফালা তাযহাব নাফসুকা, আপনার নফসকে আপনি ঠেলে দিবেন না। আলাইহিম, এই মানুষগুলোর পিছনে হাসারাত, মানে একবারে মহাক্লান্ত হয়ে, যে মানুষগুলো ঈমান আনতেই হবে, এই কারণে আপনি এদের পিছনে এমন জান প্রাণ দিয়ে প্রচেষ্টা চালানোর দরকার নাই। কারণ ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, কারণ হেদায়েত আপনি চাইলেই পারবেন না। এটা আল্লাহ পাক যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন, যাকে চাইবেন তাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন, আর তারা যা কিছু তৈরি করে, ইয়াসনাউন মানে তৈরি করা, যা কিছু তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যাপারে জানেন, মহাজ্ঞানী। কি তৈরি করে? ইয়াসনাউন মানে মনের ভিতরে কি সংকল্প করে, কি নড়াচড়া করে, কি করতে চায়, তাদের পরিকল্পনা কি, এই সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহর পরিচয় দেওয়া শুরু করেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা, আর আল্লাহ তো হলেন তিনি যিনি বাতাসগুলোকে প্রবাহিত করেন, যিনি বায়ুমণ্ডলী যিনি বাতাস সমূহ প্রবাহিত করেন, প্রেরণ করেন, তিনিই হলেন আল্লাহ। বাতাস পাঠিয়ে তিনি কি করেন? ফাতুসিরু সাহাবান, এই বাতাসের মাধ্যমে তিনি মেঘমালাকে আকাশে উঠিয়ে নেন। ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন, আবার ওই বাতাসের মাধ্যমে এই মেঘমালাকে মৃত জমিনের দিকে নিয়ে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। মানে বাতাসের মাধ্যমে মেঘগুলোকে উপরে তোলা হয় সাগরের থেকে, আবার বাতাসের মাধ্যমে এগুলোকে মৃত জমিন, বালাদিম মাইয়াত, মৃত জমিন মানে যে জমিনগুলো শুকিয়ে চৌচির হয়ে আছে, পেটে আছে, এরকম মৃত জমিনের কাছে আমি আবার নিয়ে আসি। ফাসুকনাহু, সেখানে বৃষ্টি বর্ষণ করি। ফাআহইয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা, ওই জমিন মারা যাওয়ার পরে আবার ওই জমিনকে আমি আল্লাহ জীবন দান করি, আবার জীবিত করি। কাযালিকান নুশুর, এই বর্ণনাগুলো দিয়ে আল্লাহ পাক বলেন কাযালিকান নুশুর, এইভাবেই হবে তোমাদের প্রত্যাবর্তন। মানে ওই মৃত জমিনকে যেমন আমি বৃষ্টি দিয়ে আবার জীবিত করে ফেলি, তো তোমাদেরও মৃত্যুর পরে তোমাদেরকে আবার আমি আল্লাহ জীবিত করে নিব। কাযালিকান নুশুর, ঠিক এমনি ভাবেই তোমাদের প্রত্যাবর্তনটা এইভাবেই হবে। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ,
ওই সময় কিছু মানুষ ইজ্জতের জন্য ইসলাম গ্রহণ করতে পারতেছে না, মানে সম্মানের কারণে ইসলাম গ্রহণ করতে পারতেছে না। ইসলাম গ্রহণ করলে তার সম্মান হানির সম্ভাবনা আছে। মানে সমাজে সেই যে একটা সম্মান, একটা চেয়ার, একটা পদ নিয়ে বসে আছে, তো যদি সে তখন ইসলাম গ্রহণ করে, তাহলে ওই চেয়ার, ওই পদ তার থাকবে না। আবার দেখা যাচ্ছে যারা ইসলাম গ্রহণ করেছেন এরা সাধারণ মানুষ। এখন উনি এত বড় নেতা মানুষ, উনি এদের সাথে এসে কিভাবে বসবেন? তা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার জবাবে আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা, যারা ইজ্জত কামনা করে, সম্মান কামনা করে, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, তাদের মনে রাখা উচিত সমস্ত ইজ্জত, সমস্ত সম্পদ, সম্মানের মালিক তো একমাত্র আল্লাহ। সকল ইজ্জত তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং ইজ্জত চাইলে, ইজ্জত কামনা করলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আসতে হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, যত উত্তম কালেমা আছে সব উত্তম কালেমা একমাত্র তার দিকেই উত্থিত হয়। যত পবিত্র বাণী আছে, পবিত্র কালেমা আছে, সবগুলো ইলাইহি ইয়াসআদু, আল্লাহর দিকেই উত্থিত হয়, আল্লাহর দিকেই উঠে। কালেমুত তাইয়্যিবুটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কালেমুত তাইয়্যিবু হলো কালেমায়ে তাইয়্যিবা, মানে কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিবে, এত মানুষ, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে উত্থিত হয়। মানে তার নামটা উপরে চলে যায়, তার তালিকাটা আসমানে চলে যায়, তার তালিকাটা ভালো মানুষের তালিকার মধ্যে চলে যায়, জান্নাতি মানুষের তালিকার মধ্যে চলে যায়, এরকম আল কালিমুত তাইয়্যিব। এবং ওই বান্দার জবানে যত জিকির আজকার, যত তাওহীদের ঘোষণা হয়, এগুলো সব আল কালিমুত তাইয়্যিব। এই আল কালিমুত তাইয়্যিব, পবিত্র বাণীগুলো, পবিত্র কথাগুলো একমাত্র আল্লাহর দিকে যায়। তাহলে কি খারাপ কথাগুলো আল্লাহর দিকে যায় না? সেগুলো আল্লাহর দিকে যায়। কিন্তু যারা এই পবিত্র কথা মেনে নেয়, পবিত্র কথা উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সবাইকে ভালোবাসেন। এই জন্য এটাকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আর বান্দাকে উপরের দিকে তোলে, মর্যাদা বাড়ায় আমলে সালেহ, নেক আমল। অর্থাৎ বান্দা যদি ইজ্জত কামনা করে, সম্মান কামনা করে, সম্মান চায়, তো তার উচিত বেশি বেশি আমলে সালেহ করা। আমলে সালের মাধ্যমেই, আমলে সালেহ ইয়ারফাউহু, বান্দাকে উপরের দিকে তোলে, আল্লাহর নিকটবর্তী করে দেয়। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ, আর যে মানুষগুলো খারাপ ষড়যন্ত্র করে, অর্থাৎ এই যে ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে যে কুফার মুশরিকিন এরা বিভিন্ন রকমের খারাপ ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, লাহুম আযাবুন শাদীদ, এই মানুষগুলোর জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আর এদের সকল চক্রান্ত তিনি নস্যাৎ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এদের সমস্ত মন্দ চক্রান্ত, ষড়যন্ত্র তিনি দূর করে দিবেন, ধূলিসাৎ করে দিবেন। ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পরিচয় হলো আরো, ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাবিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তোমাদেরকে মানুষকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন, মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, এরপরে এই মাটিকে তিনি আবার শুক্রবিন্দুতে পরিণত করেছেন। এই মাটিটাকে তিনি আবার নুতফাহ বানিয়ে দিয়েছেন, শুক্র শুক্রাণুতে পরিণত করেছেন। সুম্মা জাআলাকুম আসওয়াজা, এরপরে আবার তিনি তোমাদের জোড়াও সৃষ্টি করেছেন। অর্থাৎ একই শুক্র থেকে, একই মাটি থেকে
কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে নারী বানিয়েছেন। অর্থাৎ এই জোড়া জোড়া করেও তিনি আবার সৃষ্টি করেছেন। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। ওয়ামা তাহমিলু মিন উনসা, কোন নারী যা গর্ভধারণ করে, ওয়ালা তাদাউ, যা কিছু প্রসব করে, পৃথিবীতে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে কোন নারী যখন গর্ভধারণ করে, কোন নারী যখন সন্তান প্রসব করে, ইল্লা বিইলমিহি, এটা ওই আল্লাহ রাব্বুল আলামিনের এলেমে আছে। আল্লাহর এলেমের বাহিরে পৃথিবীর কোন নারী গর্ভধারণও করতে পারে না, সন্তান প্রসবও করতে পারে না। ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব। কারো বয়স যদি বাড়িয়ে দেওয়া হয়, ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মারিন, মানে কোন বয়স নির্ধারিত ব্যক্তির বয়স যদি বাড়ানো হয়, ওয়ালা ইউনকাসু মিন উমরিহি, অথবা কারো বয়স যদি কমানো হয়, ইল্লা ফি কিতাব, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে লেখা আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে সব কিছু লেখা আছে। এজন্য তাকদীরের উপরে ঈমান আনার আগে, ঈমান আনার বিষয়ের মধ্যে 1 নম্বর তাকদীরের উপরে ঈমান আনতে হয় এলমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের ব্যাপারে ঈমান আনতে হয়। 2 নম্বর কিতাবাতুল্লাহ, আল্লাহ পাকের এই কিতাব, এই লেখনী, এটার উপরে ঈমান আনতে হয়। 3 নম্বরে খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টির উপরে ঈমান আনতে হয়। 4 নম্বর মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছার উপরে, ইচ্ছা শক্তির উপরে ঈমান আনতে হয়। 5 নম্বর ইস্তাতাআত, বান্দার সক্ষমতা। এই 5টি জিনিসের ঈমান মিলে তাকদীরের উপরে ঈমান হয়। তো এর মধ্যে একটা হলো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার বয়স কতটুকু বাড়বে অথবা বয়স কমবে, কার কম হইলে সেটাও ওই কিতাবে লেখা আছে, বেশি হলে সেটাও আল্লাহর ওই কিতাবের মধ্যে লেখা আছে। অর্থাৎ আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে কারো বয়স বেশিও হয় না, কারো বয়স কমও হয় না। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এই কাজগুলো একেবারেই সহজ, কঠিন কিছু না। ওয়ামা ইয়াস্তাবিল বাহরান, আল্লাহ পাক বলেন তোমরা তো নিজেরাই দেখো, তোমাদের সামনে 2 ধরনের সাগর তোমরা দেখতে পাও। তো এই দুটি সাগর তো সমান না। এক সাগর তোমরা দেখো, হাজা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু, একটা সাগরের পানি মিষ্টি, আযবুন ফুরাতুন সুমিষ্ট সুস্বাদু, সাইগুন শারাবুহু, এবং এটা পান করলে যিনি পান করেন তার পুষ্টিও হয়। ওয়াহাদা মিলহুন উজাস, আবার আরেকটা সাগর আছে যেটা এমন লবণাক্ত যেটা গলায় গেলে তোমাদের গলা ছিলে যায়। তো এই এই দুইটা সাগরে, দুইটা পানি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেন। ওয়ামিন কুল্লিন তাকুলুনা লাহমান তরিয়্যা, অথচ পানিটা 2 ধরনের, কিন্তু দুই পানির ভিতর থেকে তোমরা তর তাজা গোশত ভক্ষণ করো, মাছ। দুই পানির মধ্যেই, অথচ ওই পানিটা খাইতে পারে না, লবণাক্ত পানি। এই পানি খাইলে তোমাদের একবারে গলা ছিলে যায়, এরকম কঠিন লবণাক্ত। অথচ এই পানির ভিতর থেকে আল্লাহ পাক সুস্বাদু তরতাজা গোশত, মাছ তোমাদের জন্য বের করে দেন। ওয়াতাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনাহা, আবার ওই সাগরের ভিতর থেকে এমন এমন অলংকার আদি বের করে দেন যেগুলা তালবাসুনাহা, তোমরা পরিধান করো। এখানে এর ভিতরে আল্লাহ পাক বিভিন্ন মণিমুক্তা, তারপরে বিভিন্ন ধরনের জিনিস এই সাগরের থেকে বের করে দেন, যেগুলো অলংকার হিসাবে তোমরা আবার ব্যবহারও করো। ওয়াতারাল ফুলকা ফীহি মাওয়াখিরা, আবার তোমরা এই সাগরের বুক ছিঁড়ে
পানির উপর দিয়ে নৌযান নিয়ে চলাফেরাও করো। লিতাবতাগু মিন ফাদলিহি, আল্লাহর দেওয়া অনুগ্রহ অনুসন্ধান করার জন্য, রিজিক অনুসন্ধান করার জন্য। অর্থাৎ তোমরা রিজিক অন্বেষণে এই সাগরের পানির উপর দিয়ে নৌযান নিয়ে চলাফেরাও করো। তাহলে এই পানিকে, তোমাদের এই নৌযানের ভার বহন করার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর আল্লাহ পাক এগুলো কেন দেন? লা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হতে পারো, যাতে এগুলো পেয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, তিনি সেই আল্লাহ যিনি দিনের মধ্যে রাত্রিকে প্রবেশ করান, রাতের মধ্যে দিনকে প্রবেশ করান। তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, আবার দিনকে রাতের মধ্যেও প্রবেশ করান। যেমন আমরা দেখি একবার দিন বাড়ে, আবার দিন কমে, দিন রাত্রি একবার দিনের মধ্যে ঢুকে, একবার রাতের মধ্যে ঢুকে। এখন 6টা বাজলে দিন, আবার শীতের দিনে 6টা বাজলে রাত। তাহলে বোঝা যায় এই যে দিনের মধ্যে রাতের মধ্যে ঢোকান, আবার দেখা যায় পৃথিবীর এক জায়গায় দিন, এক জায়গায় রাত। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দিনকে রাতের মধ্যে, রাতকে দিনের মধ্যে যিনি প্রবেশ করান তিনি আল্লাহ। ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, এবং তিনি সূর্য এবং চন্দ্রকে অনুগত করে দিয়েছেন। অনুগত বলতে মানে সূর্য যখন চলে যায় তখন চাঁদ আকাশে এসে হাজির হয়, একটা আরেকটার অনুগত। সূর্য আছে, চাঁদও আছে, দোনোটা একসাথে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ পায় না। চাঁদ থাকলেও আকাশে লুকায়িত থাকে, দিনের বেলায় দেখা যায় না ভালোভাবে, কিন্তু যখন সূর্য চলে যায় তখন সেটা প্রকাশ পায়। আবার এই দুটোই আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ন্ত্রণাধীন রেখেছেন, যার মাধ্যমে মানুষ পৃথিবীর সকল হিসাব নিকাশ, বছরের হিসাব, মাসের হিসাব, দিনের হিসাব, সবকিছুর হিসাব নিকাশ তারা সম্পাদন করেন। কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা, এই প্রত্যেকটি একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত প্রবাহিত হয়, প্রবাহমান রয়েছে। অর্থাৎ এগুলো সার্বক্ষণিক আবর্তিত হচ্ছে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত। আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন কোন সময় পর্যন্ত এই চন্দ্র সূর্য এগুলো কিভাবে আবর্তিত হতে থাকবে। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, এই ব্যবস্থাপনা যিনি করেন তিনি হলেন তোমাদের রব আল্লাহ। লাহুল মুলকু, সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব, সমস্ত মালিকানা একমাত্র তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তোমরা যে সমস্ত বাতিল মাবুদদেরকে ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, এরা একটা কিতমিরের মালিকও নয়। কিতমির কি জিনিস? মুফাসসিরিনে কেরাম বলেন খেজুর এবং খেজুরের বিচি দুইয়ের মাঝখানে যে পাতলা সাদা একটা আবরণ, এই পাতলা আবরণটাকে আরবিতে বলা হয় কিতমির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যে সমস্ত বাতিল মাবুদদেরকে তোমরা মাবুদ বানাইতেছো, তাদের ইবাদত করতেছো, তাদেরকে ডাকতেছো, এরা তো খেজুরেরও মালিক না, একটা খেজুরও বানাতে পারবে না, খেজুরের একটা বিচিও বানাতে পারবে না। এমন কি যে পাতলা আহ, যে আবরণটা, এইটাও বানাতে পারবে না, এটা বানানোর ক্ষমতা তাদের নাই। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তোমরা তাদেরকে যতই ডাকো না কেন তারা তোমাদের ডাক শোনে না। মানে তোমরা তাদেরকে যত ডাকো, লাত, উজ্জা, মানাত, হুবাল, এদেরকে যত ডাকবা ডাকো, এরা তোমাদের ডাক শোনে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি শুনেও জবাব দেবার কোনো ক্ষমতা তাদের নাই।
মানে তোমরা যত ডাকবা তারা শুনবেও না, আর যদি শুনেও তো তোমাদের ডাকের জবাব দেওয়ার, সাড়া দেওয়ার ক্ষমতা তাদের নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব জিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমাকে ডাকবে আমি সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিই। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলে দিচ্ছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক বলেন এই সমস্ত বাতিল মাবুদেরা তোমাদের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা এদের নাই। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের ময়দানে তোমরা যে এদেরকে কেন্দ্র করে শিরিক করেছিলে, এরা তোমাদেরকে অস্বীকার করবে। এরা তোমাদেরকে চিনবেই না, কারণ এরা তো জানেই না তোমরা কি করছো না করছো এদেরকে কেন্দ্রিক। এই জন্য তোমরা যখন কিয়ামতের দিন গিয়ে এদেরকে বলবা যে আমরা তো আপনার অনেক ইবাদত করছি, অনেক ডাকাডাকি করছি, তারা বলবে না আমি তো তোমাদেরকে চিনি না। কারণ তারা এদের কথা শুনেও নাই, এদের কথা দেখেও নাই। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আর তোমাদেরকে খবীরের মতো কোন সংবাদ খবরও তোমাদেরকে দিতে পারবে না। মানে খবীর মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সব কিছুর খবর রাখেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই খবীর যেমন তোমাদেরকে সব বিষয়ে খবর দেন, সংবাদ দেন, জানিয়ে দেন, সেটাও তারা জানাতে সক্ষম নয়। ইয়া আইয়ুহান নাস, আবারও আল্লাহ পাক পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে সবাই ফকির। আরবের মুশরিকেরা বলতো যে আল্লাহু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, তারা বলতো আল্লাহ হলো দরিদ্র, আল্লাহ ফকির, আমরা হইলাম ধনী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কর্জে হাসানা চান। আল্লাহ আমাদেরকে বারবার বলতেছেন আকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। তো মানুষ যখন অভাবগ্রস্ত হয় তখনই তো কর্জে হাসানা চায়। আল্লাহ যেহেতু আমাদের কাছে কর্জে হাসানা চায়, তাহলে আমরা ধনী, আল্লাহ ফকির। আল্লাহ পাকের জবাবে বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা সবাই ফকির। ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন গানি, তিনি হলেন ধনী, তিনি হলেন মুখাপেক্ষিহীন। আল হামিদ, তিনি হলেন নিজে নিজে প্রশংসিত। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, তিনি যদি চান তোমাদেরকে এই জমিন থেকে মিটিয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে তোমাদেরকে জমিন থেকে বের করে দিতে পারেন, জমিনে ধ্বংস করে দিতে পারেন। ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, এবং এই জমিনে তিনি নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। তোমাদেরকে মিটিয়ে দিয়ে তোমাদেরকে দূর করে জমিনে আল্লাহ পাক নতুন সৃষ্টি নিয়ে আসার ক্ষমতা তার আছে। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো পরাক্রমশালী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি নাই। অর্থাৎ এটা আল্লাহর ক্ষমতার কাছে এটা কোনো বিষয় না যে তোমাদেরকে দূর করে দিয়ে আরেকটা সৃষ্টি এখানে আল্লাহ নিয়ে আসা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, আর তোমাদের একজনকে আরেকজনের বোঝা চাপিয়ে দেওয়া হবে না, একজনকে আরেকজনের বোঝা বহন করতে হবে না। وإن تدعو مثقلة إلى حملها لا يحمل منه شيء, আর কিয়ামতের দিন তোমার বোঝাটা যদি অন্য কাউকে ডাকো যে আমার বোঝাটা একটু বহন করো, লা ইউহমাল মিনহু শাইউন, কেউ তোমার সেই বোঝা বহন করতে রাজি হবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তারা একেবারেই তোমাদের নিকটবর্তী হোক না কেন, তোমার স্ত্রী হোক না কেন, তোমার ছেলে হোক না কেন, তোমার মেয়ে হোক না কেন, তারাও কিয়ামতের ময়দানে তোমার বোঝাটা বহন করতে রাজি হবে না। ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ,
আপনি শুধুমাত্র ওই মানুষগুলোকেই ভীতি প্রদর্শন করেন যেই মানুষগুলো তাদের রবকে না দেখেও ভয় করে। যে মানুষগুলো তাদের রবকে না দেখে ভয় করে, আপনি তাদেরকে সতর্ক করেন। ওয়া আকামুস সালাহ, যে মানুষগুলো সালাত কায়েম করে, যে মানুষগুলো রবকে ভয় করে এবং সালাত কায়েম করে, এই মানুষগুলোকে আপনি ভীতি প্রদর্শন করেন। ওয়ামান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, আর যে পরিশুদ্ধ হয়ে নিবে, যেই পরিশুদ্ধ করে নিবে, সেই তার নিজের জন্য পরিশুদ্ধ করবে, মানে এটা তার নিজের লাভ। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে পরিশুদ্ধি কি নিজে করতে পারে না আল্লাহ করেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজকিয়াকে আল্লাহর সাথেও সম্পৃক্ত করেছেন, আবার বান্দার সাথেও আল্লাহ রাব্বুল আলামিন এটিকে সম্পৃক্ত করেছেন। যেমন এখানে বলছেন মান তাসাক্কা, যে ব্যক্তি তার নিজেকে পরিশুদ্ধ করবে। আবার সূরা আল আলার মধ্যে বলছেন যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে তার নিজেকে সংশোধন করেছে, যার নিজেকে পরিশুদ্ধ করেছে। এটাও বান্দার দিকে আল্লাহ পাক সম্পৃক্ত করেছে। সূরা শামসের মধ্যে আল্লাহ পাক বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি তার নিজেকে সংশোধন করেছে, পরিশুদ্ধ করেছে। তাহলে এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে পরিশুদ্ধ বান্দা করতে পারে। বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিশুদ্ধির ক্ষমতা দিয়েছেন। তো পরিশুদ্ধি কেমনে হবে? পরিশুদ্ধি হবে তাওহীদ এবং আমলে সালেহ, ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে বান্দার পরিশুদ্ধি হয়। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক একটি দায়িত্ব দিয়েছেন, ওয়া ইউসাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করার জন্য। আর মূল পরিশুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আমার অন্তরকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন। আর ওয়া যাক্কিহা, আপনি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দেন। কারণ আনতা খায়রু মান যাক্কাহা, যে আপনি হলেন সর্বোত্তম পরিশুদ্ধকারী। অর্থাৎ বান্দা পরিশুদ্ধির জন্য নিজে প্রচেষ্টা চালাবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশুদ্ধির জন্য দোয়া করবে, চাইবে। ওয়া ইলাল্লাহিল মাসির, আর বান্দাকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করা লাগবে। ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, এবার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং দৃষ্টি সম্পন্ন ব্যক্তি দুইজনে সমান হতে পারে না। এখানে ওই যে কাফের এবং মুমিন, কাফের হলো আমা, মুমিন হলো বাসির। আল্লাহ পাক বলছেন এই দুইজন কোনোদিন সমান হইতে পারে না। ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার এবং নূর আলো, এই দুটিও কখনো সমান হইতে পারে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলুমাত এটা বহু বচন ব্যবহার করছেন, নূর এক বচন ব্যবহার করছেন। তো যুলুমাত বহু বচন কেন? কারণ অন্ধকারের রাস্তা একটা না, অন্ধকারের রাস্তা অনেকগুলা আছে, কিন্তু নূরের রাস্তা একটাই। এই জন্য নূরকে আল্লাহ পাক এক বচন ব্যবহার করছেন, যুলুমাতকে বহু বচন ব্যবহার করছেন। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রোদ, এই দুটো সমান হইতে পারে না। মানে সুশীতল ছায়া, গাছের ছায়া, আরেক জায়গায় প্রচন্ড রোদ, এই দুটো সমান হইতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত মানুষ আর মৃত মানুষ, এই দুই মানুষও সমান হইতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই শোনান। আল্লাহ পাক যাকে চাইবেন তাকে শোনাবেন। অর্থাৎ আপনার দাওয়াত, তাওহীদের দাওয়াত, কোরআনের দাওয়াত, সুন্নাহর দাওয়াত, এটা সবাই চাইলেও শুনতে পারবে না।
এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকে শোনাবেন। ওয়ামা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। ও নবী, আপনি চাইলেও যারা কবরবাসী, যারা মাইয়েত, এদেরকে আপনি শোনাইতে পারবেন না। অর্থাৎ কবরে যারা আছে, মাইয়েত যারা, এদেরকে যেমন শোনানো সম্ভব না, এই কাফের মুশরিক যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, তাদেরকেও আপনি শোনানোর চেষ্টা করলেও শোনাইতে পারবেন না। এখানে আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে মানফিল কুবুর বলছেন, যে কবরবাসীকে আপনি শোনাইতে পারবেন না। অর্থাৎ এরা জীবিত অবস্থায় আসলে মৃত। এজন্য আল্লাহ যাকে চাইবেন তাকে শোনাবেন, আপনি চাইলেও তাদেরকে শোনাইতে পারবেন না। তো এখানে যে কথাটা আল্লাহ পাক বলছেন যে আপনি কবরবাসীকে শোনাইতে পারবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, কবরের আযাব আল্লাহ পাক প্রত্যক্ষ করিয়েছেন। দুটি কবরের আযাব হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন, বর্ণনা দিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের উপরে দুইটা খেজুরের ডাল পুঁতে দিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের কি কারণে কবরের আযাব হইতেছে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে এখানে যে দুটি কবরের আযাব দেখেছেন, কবরবাসীর আযাব দেখেছেন, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন বলে দেখিয়েছেন। এটা আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কবরের আযাব বা আমভাবে কবরবাসীর কথা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন না। আর স্বাভাবিকভাবে কবরবাসীকে কোনো কিছু শোনানো সম্ভব না। কবরবাসী পৃথিবীর মানুষের কোনো কথা শুনেন না। আমরা যেই কবরস্থানে গিয়ে দোয়া করি, তারপরে তাদেরকে সালাম দিই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে পৌঁছিয়ে দেন। আহ, কিন্তু সরাসরি যে আমরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললাম, আসসালামু আলাইকুম দারা কওমে মুমিনিন বললাম, তারা শুনে বলল ওয়ালাইকুম আসসালাম, এরকম না বিষয়টা। মানে মাইয়াতদেরকে এই আয়াতটাও অনেক আহলুল ইলমেরা দলিল দিয়েছেন যে ওয়ামা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর, যারা কবরে আছে তাদেরকে আপনি শুনাইতে পারবেন না। অর্থাৎ কবরবাসী দুনিয়াবাসীর কোনো কথা শুনতে পান না। আচ্ছা, এরপর আল্লাহ পাক বলছেন ইন আনতা ইল্লা নাযির, আপনি তো বলেন শুধুমাত্র একজন সতর্ককারী। অর্থাৎ আপনার কাজ হলো সতর্ক করে যাওয়া, যারা শুনবে তারা শুনবে, যারা শুনবে না তারা শুনবে না। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, ও নবী আমি আপনাকে পাঠিয়েছি সত্য সহকারে, বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন উম্মাহ, এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যাদের কাছে আমি কোন সতর্ককারী পাঠাই নাই। ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা যেমনি ভাবে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে, ইতিপূর্বে যে সকল নবী রাসূলেরা তাদের কাছে এসেছিলেন তাদেরকেও তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাত, আমার রাসূলেরা তাদের কাছে এসেছিলেন বায়্যিনাত সহকারে, মানে মুজিজা সহকারে, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। ওয়াবি জুবুরে, এবং তারা আল্লাহর পক্ষ থেকে ওহী সহকারে এসেছিলেন। ওয়াবিল কিতাবিল মুনির, আলোক বর্তিকা কিতাব নিয়ে, এমন এক কিতাব নিয়ে এসেছিলেন যে কিতাব আলো বিতরণ করত, মানুষকে আলোকিত করত। তো এরকম বাইয়ানাত, এরকম জবুর, এরকম কিতাব মনির নিয়ে আসার পরেও ওই যুগের মানুষেরা ওই নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুম্মা আখাযতুল্লাযীনা কাফারু, এরপরে যারা কুফরি করেছে তাদেরকে আমি পাকড়াও করেছিলাম। ফাকাইফা কানা নাকির, এখন দেখো সেই অস্বীকারীদের পরিণতি কি হয়েছিল, কেমন শাস্তি তারা পেয়েছিল, যে বর্ণনা আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোরআনে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক এখানে হুঁশিয়ার দিয়েছেন যে ঠিক এরা যে আপনার সাথে মিথ্যা প্রতিপন্ন করতেছে, এদেরও এরকম শাস্তি আসতেছে, এদের জন্য এরকম শাস্তি অপেক্ষা করতেছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে পর্যন্ত কোরআনে কারিমের তাফসীর শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারিমের হক আদায় করে তেলাওয়াত করার, কোরআনে কারিমকে জানার, বোঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে কোরআনে কারিম আমাদের পক্ষের শাফাআতকারী, আমাদের পক্ষের দলিল হিসাবে যেন হয়, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের সকলের জন্য আখেরাতে নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের অন্তরের সকল রোগগুলোকে দূর করে দিন। দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন, ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।